এই শর্টকাট না খুঁজে নিজেকে একটু স্কিল করলেই কিন্তু এই রাস্তাটা অনেক সহজ হয়ে যেত। কিন্তু এই যে আমি এত বলি আমি ক্যারিয়ার মেন্টর, বিজনেস মেন্টর হিসেবে যে স্কিল আপ করেন, নিজেকে লেভেল আপ করেন, এই জায়গাটাতে ফোকাস না করে আপনারা একজন এজেন্ট, দালাল বা 2 নম্বর একজন মানুষের পিছনে ঘুরতেছেন, শর্টকাট খুঁজতেছেন যে টাকা নাও, তুমি আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে যাও, কিন্তু আমাকে খালি ভিসাটা করে দাও। না ভাই, টাকা দিয়ে ভিসা হয় না। এটা আপনারা কবে বুঝবেন? কবে বুঝবেন যে টাকা দিয়ে ভিসা হয় না? আর টাকা দিয়ে ভিসা আপনি করে ফেললেও আপনি যাওয়ার পরে যে বিপদে পড়তেছে, এই জিনিসগুলা আমি চেষ্টা করব সামনে আমার জানা যে এতগুলা ভিকটিম, শত শত ভিকটিম আছে, তাদেরকে ইনশাল্লাহ ক্যামেরার সামনে এনে আমি আপনাদের কাছে প্রমাণ দিব যে তাদের অবস্থা কি পরিমাণ খারাপ হয়েছে। এমনও মানুষ পাইছি যার থাকার জায়গা নাই, এমনও মানুষ পাইছি যার খাওয়ার পয়সা নাই, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, না পারতেছে কোথাও যাইতে, না পারতেছে কাউকে জানাইতে। ইংল্যান্ড চলে গেছে বাংলাদেশ থেকে, সবাই জানে সে তো এখন ভালো আছে, কিন্তু সে যে খারাপ আছে সে জানাইতেও পারতেছে না। এর চেয়ে দুঃখ, মানে দুঃখের চোটে আমি তো হাসি মুখে কথা বলি, কিন্তু এখানে আসলে আমার মুখ চোখ মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেসে বিষয়টাকে আপনাদেরকে ইজি নর্মাল করার চেষ্টা করতেছি যে এটা আসলে দুঃখজনক, কিন্তু আপনারা কাইন্ডলি একটু মনোযোগ দেন বিষয়টা। হ্যাঁ, এনিওয়ে, ইমোশনাল না হয়ে আমরা মূল প্রবলেমটা জেনে নিলাম। I hope everybody is doing well. Today's topic is really important. It's regarding Tier 2 sponsorship for UK, problems and solutions. আজকের যে টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইউকের জন্য যারা টিয়ার 2 ভিসায় যেতে যান তাদের স্পন্সরশিপের যে সমস্যা এবং এটা সমাধান নিয়ে কথা বলব। মূল প্রবলেমটা যেহেতু জেনে নিলাম, চলুন আমরা ইমোশনাল কোনো সিদ্ধান্ত না নেই, আমরা কি করব, ইনফর্ম ডিসিশন নিব। আপনারা যারা যাবেন আপনাদের জন্য কি তাইলে ইউকে যাওয়ার স্বপ্ন বাদ দিবেন? না, অবশ্যই না। আপনি ইউকে যাওয়ার জন্য সবার আগে নিজেকে স্কিল আপ করেন। যেমন আইটি প্রফেশনালসের স্পন্সরশিপের অভাব নেই, এখনকার জমানায় মাত্র 6 মাস লাগে। আপনি আসেন আমার কাছে, আমি আপনাকে রাস্তা দেখাই দিব, আপনি হার্ভার্ডের কোয়ালিফিকেশন নিয়ে নিতে পারবেন 6 মাসে। হার্ভার্ড ইউনিভার্সিটি আপনাকে যেতে হবে না। আপনার এমআইটির কোয়ালিফিকেশন আমি দেখাই দিব আপনাকে কিভাবে আপনি এমআইটি থেকে একটা আইটি স্পেশাল কোয়ালিফিকেশন নিতে পারেন। আচ্ছা, ওগুলা বাদ, আপনি বাংলাদেশে বসে, ইন্ডিয়ায় বসে, পাকিস্তানে বসে, শ্রীলঙ্কায় বসে আপনি গুগলের সার্টিফিকেট নিতে পারবেন, আপনি ফেসবুকের সার্টিফিকেট নিতে পারবেন, আপনি আমাজনের সার্টিফিকেট নিতে পারবেন, যেটা দিয়ে আপনি ইউকের সিকিউর জব পাবেন স্পন্সরশিপ সহ। আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, মানে উন্নত কত দেশে আপনি এই ভিসা স্পন্সরশিপটা নিজেই সিকিউর করতে পারবেন। বাট আপনারা তো এটা করবেন না, কারণ আপনারা ওই যে শর্টকাট খুঁজেন। ভাই তুমি টাকা নাও, আমাকে শর্টকাটে ঢুকায় দাও। এই রাস্তায় তো মানে আপনাদেরকে তো ইংলিশটা শিখতে বললেই আপনারা বললেন কেন ইংলিশ ছাড়া কি করা যায় না। মানে এই যে ইংলিশ দেশে যাব, আমার তো প্রত্যেক দিন দৈনন্দিন কাজে আমার ইংলিশটা লাগবেই। তারপরেও যে পরিমাণ অনীহা, আজকে এত বছর ধরে আমি মানে আমার কাজের শুরু থেকে 2009 থেকে এই জিনিসটা নিয়ে আমি স্ট্রাগল করতেছি। এত বলি, তারপরেও আপনারা ওই ইংলিশটাকেই অ্যাভয়েড করতে চান, আপনারা ইন্টারভিউ প্রিপারেশন করতে চান না। আপনারা মানে একটা চাকরি পাইতে হইলে যে বাংলাদেশেও যদি একটা পিয়নের চাকরি পাইতে হয় না, সেই পিয়নের চাকরিটা নিতে গেলেও তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে, কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে চান না, নিজেদেরকে দক্ষ করতে চান না। তো আপনাদের কপালে দুর্গতি হবে না তো কার কপালে হবে বলেন? আচ্ছা যাক, এখন আর কথা না বাড়ায় চলেন সলিউশনে চলে আসি। আপনাদের জন্য একটা চমৎকার সলিউশন আমি নিয়ে আসছি। এই সলিউশনের মধ্যে ইংলিশটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আপনাদের স্টিল আইএলটিএস করতে হবে, আইএলটিএসটা অবশ্যই করতে হবে, কিন্তু ওই যে লক্ষ টাকা খরচ করে যে 2 নম্বর স্পন্সরশিপ নেওয়ার যে একটা ভয়, এই ভয়টা এখানে থাকবে না। কেন? এইখানে আমি আমার কোম্পানি থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়ে আসছি আপনাদের জন্য। জি, নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল। তো আপনি যে টাকাটা খরচ করে থার্ড পার্টি থেকে একটা স্পন্সরশিপ কিনতেন, আমার তৈরি করা একটা প্যাকেজ হচ্ছে ওয়োস প্যাকেজ, ওন ইয়োর ওন স্পন্সরশিপ। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা একটা ফুড ফ্র্যাঞ্চাইজি করছি। আমি ফুড বেছে নিয়েছি কেন? কারণ ফুড এমন একটা আইটেম যেটা সারা দুনিয়াতে সবসময় চলছেই এবং চলবেই। এই সভ্যতা, মানব সভ্যতা যতদিন আছেন ততদিন এই ফুডের বিজনেস চলবেই। আর ইউকে থেকে চলে, যেহেতু আমি ইউকেতে প্রায় 17-18 বছর হয়ে গেল, আমি তো জানি কোন আইটেমগুলো অবশ্যই চলেই, এটাতে কোনো মিস নাই। এরকম একটা ইউনিক আইটেম নিয়ে যেটা নাকি ইউকেতে অনেক ভালো বিজনেস হবে, এরকম একটা আইটেম নিয়ে, এবং এটা খুবই ইউনিক, যেটা এখনও আমার মতো করে ইউকেতে কেউ শুরু করে নাই। সো আমি শিওর যে এটা 100% সাকসেস হবেই। তো আমি ওই যে আপনারা যে টাকাটা খরচ করে স্পন্সরশিপটা নিতেন, আমি চাচ্ছি এই টাকাটা আপনারা নিজেদের বিজনেসে ইনভেস্ট করেন। সো আমার ওয়েস প্যাকেজে আপনারা ফ্র্যাঞ্চাইজি ওনার হবেন।
ঠিক আছে? সো এটা আমার বিজনেস থাকবে, আমি আপনাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিব এবং সেই ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আপনি স্পন্সরশিপ পাবেন। সেই ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আপনি স্পন্সরশিপ পাবেন মানে কি, আপনি তো ফ্র্যাঞ্চাইজির ওনার, ঠিক আছে? আপনি আমার সাথে পার্টনার হয়ে গেলেন এখানে, তো আপনি হচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজির ওনার। তার মানে আপনি নিজের কোম্পানি থেকে নিজের স্পন্সরশিপটা পাইলেন। ওন ইয়োর ওন স্পন্সরশিপ, ওয়স প্যাকেজ এটাকেই আমরা বলছি, যেটা ওই মানে যে খরচে আপনারা থার্ড পার্টি থেকে কিনতেন স্পন্সরশিপ, ওই খরচে আপনি নিজের বিজনেসে ইনভলভ করে ফেললেন, নিজেকে বিজনেসে ইনভলভ করে ফেললেন। পাশাপাশি ওই যে মেনটেন, যেটা ইমিগ্রেশনের যে স্যালারি থ্রেশহোল্ড আর ইমিগ্রেশনের আদার কমপ্লায়েন্স, এগুলো তো আমি এনশোর করব যে এগুলো মেনটেন করা হবে। এই জন্য আপনার সাথে আমার পার্টনারশিপটা থাকবে, কারণ আপনি নতুন দেশে এসে হয়তো বা অনেক কিছু বুঝবেন না, কীভাবে অ্যাকাউন্টেন্সি মেনটেন করব, কীভাবে ইমিগ্রেশন কমপ্লায়েন্স মেনটেন করব, কীভাবে HMRC মেনটেন করব, ট্যাক্স রেভিনিউ, এই ঝামেলা কত কিছু। হ্যাঁ, তো সলিসিটরের সাথে যে ডিল বা অ্যাকাউন্টেন্টের সাথে যে ডিল, আমাদের ট্যাক্স বার্ডেন যেগুলা, এগুলা সব কিছু হচ্ছে এই প্যাকেজের মধ্যে আমি ইনভলভ করে দিব। সো আপনারা তো ঝামেলা চান না, এই জন্য এই প্যাকেজটা হচ্ছে আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। সো আপনি এখানে কি করবেন, জাস্ট নিজের টাকা ইনভেস্ট করে একটা বিজনেস রান করবেন, সেই বিজনেসে আপনি নিজে গিয়ে নিজের বিজনেস নিজে অপারেট করবেন। তাতে করে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা স্যালারি থ্রেশহোল্ড, এইটা তো পাবেনই। স্যালারি যেটা 38,700 এখনকার স্যালারি থ্রেশহোল্ড, এটা যদি বাড়ে কমে আমরা এটা ওই হিসাবে অ্যাডজাস্ট করব। ইমিগ্রেশনের যে মিনিমাম রিকোয়ারমেন্টসটা, ওই হিসাবে এই স্যালারিটাকে অ্যাডজাস্ট করা হবে। এখনকার স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে 38,700, আপনি তো এই স্যালারিটা অবশ্যই পাবেন। কিন্তু ওই যে ফ্র্যাঞ্চাইজির ওনার হিসাবে আপনি কিন্তু প্রফিট শেয়ারও পাবেন। সো আপনি যে ইনভেস্ট করলেন, এখান থেকে যে শুধু আপনি বেতন পাবেন তা না, আপনি একটা প্রফিট শেয়ারও পাবেন। সো আর কোনো চিন্তা নাই আপনাদের, যারা নাকি নাজেহাল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আপনারা স্পন্সরশিপ পাচ্ছেন না, আপনাদের একটু ধৈর্য সহকারে এই সিস্টেমটাকে ডেভেলপ করে যদি আপনারা আগান, তাইলে আপনি আপনার পরিবার সহ সম্পূর্ণ সিকিউর হয়ে গেলেন, সম্পূর্ণ সিকিউর হয়ে গেলেন। এতে করে সবচাইতে বড় যে লাভটা হচ্ছে যে আপনার থার্ড পার্টি অ্যাংজাইটি থাকতেছে না ইমিগ্রেশন রিলেটেড। কারণ অনেক কোম্পানি যারা কাজ দিছে আসলে এবং স্যালারিও দিচ্ছে, তারাও দেখা যায় যে এমপ্লয়ীদেরকে ভালো মতো ট্রিট করে না, কথায় কথায় ধমক দেয়, এই তোর কিন্তু ভিসা আমরা ক্যান্সেল করে দিব, তোর কিন্তু স্পন্সরশিপ আমরা ক্যান্সেল করে দিব। খুবই বাজে বিষয়টা, আমি অত্যন্ত মানে ঘৃণিত মনে করি বিষয়টা, যে তারা আপনাকে স্পন্সর করছে বলে তারা তো আপনাকে কিনে নেয় নাই, আপনাকে তো কিনে নেয় নাই, কিন্তু ওরা এই রকম একটা অ্যাটিটিউড দেখায়। এবং এই যে ইমিগ্রেশনের মধ্যে যারা মানে ইমিগ্রেশন রেস্ট্রিকশনের মধ্যে যে ওয়ার্কাররা থাকে, তারা এই ভয়ের মধ্যে কাটায় যতদিন পর্যন্ত তাদের ওই মানে সেটেলমেন্টটা না হয়। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, দয়া করে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে স্পন্সরশিপ কেনাটা বন্ধ করেন, ওয়স প্যাকেজে চলে আসেন, ওন ইয়োর ওন স্পন্সরশিপ। এমন না যে আমার মাধ্যমেই আমার ফ্র্যাঞ্চাইজি মডেলেই আসতে হবে। আপনার যদি পরিচিত কেউ থাকে ইউকেতে, আপনি এটা নিজেও করতে পারেন। যদি পরিচিত কেউ নাও থাকে, তাও আপনি চাইলে একটা বিজনেস বাংলাদেশ থেকেই রান করতে পারেন। ইউকেতে আপনি বাংলাদেশে বসে একটা কোম্পানির মালিক হতে পারেন, এবং সেটা আপনি এমনও হতে পারে যে সেটা আপনি অনলাইন বেস বিজনেস করছেন, যেটা আপনি বাংলাদেশে বসেই মেনটেন করছেন, ম্যানেজ করছেন, এবং ওটা রানিং হয়ে গেলে যখন বিজনেসটা ট্রেডিং লেভেলে যাবে, তখন আপনি ওই হোম অফিসের লাইসেন্সটা নিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি ওই লাইসেন্সের আন্ডারে নিজেকে স্পন্সর করে নিয়ে যাইতে পারবেন। সো এটা কিন্তু লম্বা প্রসেস, এবং এটা ভালো হয় তাদের জন্য যাদের বিজনেস মেন্টালিটি আছে। তো আমি যখন কাউকে বলি ইন্ডিপেন্ডেন্টলি যে আপনারা বিজনেস করেন, তো অনেকেই খুঁজে পায় না বিজনেস কি করব, মানে চাকরির মেন্টালিটি যাদের আছে তারা তো বিজনেসের আইডিয়া খুঁজে পায় না, কি বিজনেস করব। এখন আমি যদি একজনকে বলি যে ভাই আপনি পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিংয়ে চলে যান, পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিংয়ের কাজে দৈনিক 400 থেকে 500 পাউন্ড পর্যন্ত ইনকাম করা সম্ভব। নতুন হিসাবে হয়তো আপনি 150-200 পাউন্ড পার ডে ইনকাম করবেন, কিন্তু পুরাতন হয়ে গেলে পার ডে 400-500 পাউন্ড ইনকাম করা সম্ভব। এবং এই কোম্পানি বড় হইলে আপনার সাথে যদি অন্য ওয়ার্কার আপনি নেন, দৈনিক 2000 পাউন্ড ইনকাম করে এরকম একজনকেও আমি চিনি, দৈনিক 2000 পাউন্ড পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিংয়ে। হ্যাঁ, এই ফ্র্যাঞ্চাইজিও আমি চিন্তা করতেছি যে নিয়ে আসবো, কারণ এটা অনেক লুক্রেটিভ একটা বিষয়। কিন্তু ওই যে বললাম যে আপনাদেরকে আইডিয়া দেওয়ার পরেও দেখা যায় আপনারা কনফিডেন্স পান না, এই জন্য আপনাদের এই ফ্র্যাঞ্চাইজি মডেলটা আমি নিয়ে আসছি, যেটার সম্পূর্ণ দেখাশোনা A to Z রেসপন্সিবিলিটি আমরা নিব। আপনার কাজ হবে আপনি নিশ্চিন্তে
এই নিজের ফ্র্যাঞ্চাইজিটা নিজের হাতে অপারেট করবেন এবং আপনি মাস শেষে আপনার বেতন নেবেন এবং প্রফিট নেবেন এবং নিশ্চিন্তে 5 বছর পর পিআর রুটে চলে যাবেন। সো পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সি সেটেলমেন্ট, আলটিমেটলি যেটা চাচ্ছেন ব্রিটিশ পাসপোর্ট, সেটা যেন আপনাদের হয় একেবারে নির্বিঘ্নে নির্ভয়ে, যেন মনের ভিতর কোনো আতঙ্ক না থাকে। আর কোম্পানির পক্ষ থেকে আপনাকে ধমকানোর কেউ নাই, কারণ আপনি নিজের কোম্পানি, আপনি নিজেকে নিজে স্পন্সর করছেন। সো আপনার বস আপনি নিজেই, এখানে কাউকে ভয় পাইতে হবে না। ঠিক আছে? তো আপনাদের যে ব্যাংকিং রিলেটেড ইস্যু আছে, অ্যাকাউন্টিং রিলেটেড ইস্যু আছে, ট্যাক্স রিলেটেড যে ইস্যুগুলো আছে, ইমিগ্রেশন কমপ্লায়েন্স, এগুলো সব টেক কেয়ার করা হবে। সো এখানে যেহেতু বিজনেস নিয়ে আমরা কথা বলছি, এখানে একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্টের বিষয় আছে। তো আমি ইনভেস্টমেন্ট লেভেলটা রেখেছি ওই আপনারা মানে গতানুগতিকভাবে যে লেভেলের ইনভেস্ট করে থাকেন একটা স্পন্সরশিপের জন্য, ওই স্পন্সরশিপ বা ওই কস্টের আশেপাশেই আপনাদেরকে এই ফ্যাসিলিটিটা আমি দেওয়ার চেষ্টা করছি। কারণ ইন দ্য লং রান আমিও কিন্তু বেনিফিটেড হব, যেহেতু বিজনেসে আমরা একসাথে পার্টনার থাকছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা ফিজিক্যাল বিজনেস প্রেজেন্স এবং এটাতে আপনারা অনেকভাবে বেনিফিটেড হতে পারবেন এবং আপনারা নিশ্চিন্তে ইউকেতে এসে সেটেল হতে পারবেন। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আমাদের এই ভিডিও যেখান থেকে দেখছেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এটার জন্য স্পেসিফিক একটা লিঙ্ক পাবেন, আর ডেসক্রিপশনেও হয়তো বা লিঙ্ক থাকবে, একটা ফর্ম থাকবে, আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন। আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে, কনসালটেশন করবে। তারপরে আপনারা যখন ডিটারমিন হবেন, আপনারা সরাসরি আমার সাথেও কথা বলতে পারবেন। এবং আশা করি যে আপনারা একটা লং টার্ম গোল সেট করে আগাবেন। শুধুমাত্র শর্ট টার্ম কবে ভিসা হবে, কিভাবে ভিসা হবে, কিভাবে স্পন্সরশিপ পাবো, এইসব চিন্তা না করে একবারে কবে আমার ব্রিটিশ পাসপোর্ট হবে, এইভাবে একটা লং টার্ম 5, 6, 7 বছরের প্ল্যান নিয়ে আগাবেন। আসলে 5 বছরে হয় না, ইন প্র্যাকটিক্যাল এটা 7 বছর লাগে গিয়ে। হ্যাঁ, সো 7 বছরের লং টার্ম গোল সেট করে আপনারা আগাবেন। আমি অ্যাজ এ বিজনেস মেন্টর, অ্যাজ এ ক্যারিয়ার মেন্টর আপনাকে হেল্প করব এই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 2025 হোক আপনাদের সফলতার বছর, এটা কামনা করে আজকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।